কখনো কি রাতের নিস্তব্ধতায় শান্ত হয়ে বসে নিজেকে একটা প্রশ্ন করেছেন, একটা মানুষ কিভাবে এত দ্রুত বদলে যায়? কি এমন ঘটে যে মানুষটা একদিন কারণে অকারণে হেসে গড়িয়ে পড়ত, সারাদিন চঞ্চল হয়ে ঘুরে বেড়াতো, মনের ভিতরে হাজারটা গল্প বয়ে বেড়াতো, সেই মানুষটাই আজ আকাশ সমান নীরবতার পাহাড় বুকে চেপে বাঁচতে শিখে গেছে। মানুষ কিন্তু কখনো একদিনে বা এক রাতে বদলায় না। ভালোবাসতে ভালোবাসতে একটা মানুষ যখন বড্ড ক্লান্ত হয়ে পড়ে, যখন সে দেখে তার প্রতিটা ত্যাগ, প্রতিটা অনুভূতির বদলে সে কেবল অবহেলা, ছোট হওয়া আর বেইমানি ছাড়া কিছুই পাচ্ছে না, ঠিক তখনই একটা তাজা প্রাণবন্ত মন ধীরে ধীরে পাথরের মতো শক্ত আর নিশ্চুপ হয়ে যায়। আমরা জীবনের সবচেয়ে বড় ভুলটা তখনই করি যখন ভুল মানুষকে নিজের সবটুকু নিঃস্বার্থভাবে উজাড় করে দিয়ে ফেলি। আমরা ভেবে নিই আমাদের এই অতিরিক্ত যত্ন হয়তো তাদের বদলাবে, কিন্তু বাস্তবে আমরা কেবল নিজেদের অনুভূতিগুলোকে তাদের কাছে সস্তা বানিয়ে ফেলি। পৃথিবীতে কিছু কান্না থাকে যেগুলো কখনো চোখ দিয়ে জল হয়ে গড়ায় না, সেগুলো বুকের ভিতরে কোনো এক গোপন কোণে জমা হতে থাকে আর ভেতরটাকে আস্তে আস্তে ছাই করে দেয়। আপনি হয়তো ভাবছেন আপনি কাউকে এড়িয়ে চলছেন, তাকে মেসেজের উত্তর না দিয়ে অবহেলা করছেন, কিংবা তার ফোন কেটে দিয়ে নিজেকে খুব বড় বিজয়ী ভাবছেন। কিন্তু জানেন কি, যে মানুষটা আপনার একটুখানি ভালোবাসার জন্য হাজারবার নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আপনার কাছে হাত পেতেছিল, সে কিন্তু আপনাকে একদিন ঠিক চিনে ফেলবে। সে বুঝে যাবে যাকে সে নিজের জগৎ ভেবেছিল সে আসলে তার ভালোবাসার যোগ্যই ছিল না। হাসির পেছনে কষ্ট লুকিয়ে হাসতে পারা মানুষগুলো যখন হঠাৎ নীরব হয়ে যায়, তখন বুঝে নেবেন তাদের মনের ভেতরের শেষ আশাটাও মরে গেছে। আর যখন মানুষের মনের আশা মরে যায়, তখন তার হারিয়ে যাওয়ার আর কোনো ভয় থাকে না। আমাদের এই জেনারেশনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা ভালোবাসার চেয়ে নিজের অহংকার আর ইগোকে বেশি প্রাধান্য দিই। সামান্য একটু কথা বলে, দুটো ছোট ভুল স্বীকার করে বা অভিমান ভেঙে মিটমাট করে নেওয়ার মতো পরিপক্কতা বা ইচ্ছা আমাদের মানসিকতায় থাকে না। অথচ ছোটখাটো একটা ভুল ধরে প্রিয় মানুষটার থেকে শত মাইল দূরে সরে যাওয়ার বাহানা আমাদের একদম হাতের মুঠোয় তৈরি থাকে। আমরা ভাবি আমি কেন আগে কথা বলবো, সে কেন আমাকে আগে ফোন দিল না। ব্যাস, এই ছোট্ট এগোটাই একটা সময় বছরের পর বছর জমে থাকা ভালোবাসাটাকে ধূলিসাৎ করে দেয়। আমরা ভুলে যাই যে অহংকার জিতে গেলে হয়তো মুহূর্তের জন্য স্বস্তি পাওয়া যায়, কিন্তু ভালো রাখার মানুষটাকে আজীবনের জন্য হারিয়ে ফেলতে হয়। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ তার জীবনে কোনো কিছুর কদর কেবল দুইবার করতে পারে। এক, কোনো কিছু পাওয়ার আগে, আর দুই, চিরতরে হারিয়ে ফেলার পর। যখন কোনো মানুষ আপনার পাশে থাকবে, আপনার প্রতিটা কথা শুনবে, আপনার হাজার অবহেলা সহ্য করেও হাসি মুখে আপনার পাশে এসে দাঁড়াবে, তখন আপনার মনে হবে এ হয়তো আমার কাছেই আছে, এ কোথাও যাবে না। কিন্তু বিশ্বাস করুন, যেদিন সেই মানুষটা কোনো ঝগড়া ছাড়া, কোনো কান্নাকাটি ছাড়া একদম শান্তভাবে আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে, সেদিন আপনি হাহাকার করলেও তাকে আর কোনো দিন খুঁজে পাবেন না। আপনি যাকে অবহেলা করে জিতে গেছেন ভাবছেন, সে হয়তো কেঁদে কেঁদে এক সময় নিজেকে সামলে নেবে, কিন্তু একটা খাঁটি অবুঝ মনকে নিঃসংকোচে কষ্ট দেওয়ার যে অপরাধ আপনি করলেন, সেই অপরাধের মাসুল আর আফসোস আপনাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কেউ যদি আপনাকে বারবার ভুল বোঝে, তবে প্রতিদিন গিয়ে গিয়ে নিজের সততার প্রমাণ দেওয়ার চেষ্টা বন্ধ করে দিন। সে আপনাকে নিচে নামানোর জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। আপনি তার সামনে নিজের কলিজা কেটে দিলেও সে সেটাকে নাটক বলবে। সবসময় মুখের উপর জবাব দিয়ে জয়ী হতে হয় না, মাঝে মধ্যে নিঃশব্দে নিজেকে সরিয়ে নেওয়াই হলো সবচেয়ে মার্জিত আর কঠিন উত্তর। কারো মন জয় করার জন্য নিজের চরিত্র, ব্যক্তিত্ব আর আত্মসম্মানকে কখনো বিসর্জন দেবেন না। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, সে আপনার আবেগগুলোকে নিছক পাগলামি মনে করবে, আর যে সত্যি আপনাকে ভালোবাসে, সে আপনার সামান্য মন খারাপের পিছনের কারণটাও না বলতেই বুঝে নেবে। তাই ভুল মানুষের দরজায় দাঁড়িয়ে ভালোবাসার ভিক্ষা চাওয়া বন্ধ করুন।
যে মানুষটা সত্যি আপনার জীবনে থেকে যাওয়ার জন্য এসেছে, সে মানুষটা ঝগড়া আর শত ঝামেলা হলেও আপনার হাতটা কখনোই ছাড়বে না। পরিস্থিতি যেমনই হোক, সে আপনার পাশে ছায়ার মতো থাকবে। আর যে মানুষটা চলে যাওয়ার বাহানা খুঁজছে, সে আপনার সামান্য একটা শব্দ বা সামান্য একটু ভুলকে বিরাট বড় পাহাড় বানিয়ে আপনাকে ছেড়ে একা করে নিঃসঙ্গ করে রেখে চলে যাবে। কারণ ভালোবাসার আসল পরীক্ষা সুসময়ে হয় না, সম্পর্কের কঠিন সময়গুলোতেই মানুষ চেনা যায়। যারা আপনাকে ভালোবাসার বড় বড় বলি শুনিয়েছিল, যখন আপনার জীবনের কঠিন সময় আসবে তখন দেখবেন তারা একে একে সবাই হারিয়ে চলে গেছে। এটাই কঠিন বাস্তবতা। তাই যে চলে যেতে চায় তাকে কখনোই পথ আটকে থামাবেন না, তাকে হাসি মুখে যেতে দিন। কারণ যে আপনার ছিলই না, তাকে জোর করে ধরে রাখা কেবল নিজের কষ্ট বাড়ানো ছাড়া আর কিছুই না। আমি আপনাকে কখনোই ছেড়ে যাব না, আপনাকে ছাড়া আমার জীবন অচল। এই মিষ্টি মিষ্টি কথাগুলো আমরা জীবনে কতবার শুনি, তাই না? অথচ যে মানুষগুলো এই কথাগুলো খুব সহজে বলে ফেলে, বেশিরভাগ সময় দেখা যায় সবার আগে হাত ছেড়ে তারাই পালিয়ে যায়। তারা আসে আমাদের ভাঙা মনগুলোকে সাজিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিতে, আর যাওয়ার সময় আমাদের সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়ে চলে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আঘাত পাওয়াই জীবনের শেষ কথা নয়। কারণ মিথ্যা প্রতিশ্রুতি বা প্রতারণা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা তার নেই। স্বপ্ন যদি ভেঙে যায়, তবে আবার নতুন করে স্বপ্ন দেখা শিখুন। মানুষটা হয়তো ভুল ছিল, কিন্তু ভালোবাসা কখনো ভুল হতে পারে না। প্রয়োজন শেষে মানুষকে চেনা যায় খুব সহজে। স্বার্থ যতক্ষণ থাকে, মিষ্টি কথার ফুলঝুরি আর অভিনয়ের অভাব হয় না। কিন্তু প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষটার আসল রূপটা বের হয়ে আসে। তখন তার কাজের চাপ বেড়ে যায়, মেসেজের উত্তর আসতে ঘন্টার পর ঘন্টা বেজে যায়, আর কথায় কথায় তিক্ততা প্রকাশ পেতে থাকে। আপনি যখন কারো জন্য অতিরিক্ত অ্যাভেলেবল থাকবেন, তখন সে আপনার সেই গুরুত্বকে অবহেলা করতে শুরু করবে। মানুষ তার গুরুত্ব কখনো অমূল্য মনে করে না, যা সে বিনামূল্যে বা খুব সহজেই পেয়ে যায়। তাই নিজের সময়, নিজের আবেগ আর নিজের ভালোবাসাকে সস্তা করবেন না। জীবনকে এমনভাবে তৈরি করুন যেন যে আপনাকে হারাবে সে পরবর্তীতে অনুশোচনা ছাড়া আর কিছুই খুঁজে না পায়। মানুষের দেয়া কষ্টের কারণে যখন আপনার বুক ভেঙে যেতে চাইবে, যখন মনে হবে চারপাশে সবাই আপনাকে একা করে দিয়েছে, তখন কোনো মানুষের দ্বারে গিয়ে কান্নাকাটি না করে সরাসরি সৃষ্টিকর্তার দিকে মুখ ফেরাবেন। মানুষ যখন সব পথ বন্ধ করে দেয়, তখন উপরওয়ালা নতুন হাজারটা পথ খুলে দেন। তিনি বলেন, ধৈর্য ধরো, আমি ধৈর্যশীলদের সাথেই আছি। যখন আপনি আপনার মানুষগুলোর কাছ থেকে শুধু ধোঁকা পাচ্ছেন, যখন রাত কাটে চোখ ভিজিয়ে নিভৃতে কেঁদে কেঁদে, তখন মনে রাখবেন উপরওয়ালা আপনার প্রতিটা চোখের জলের হিসাব রাখছেন। মানুষ বড়জোর আপনার সাথে লোক দেখানো সহানুভূতি দেখাতে পারে, কিন্তু আপনার গভীরতম যন্ত্রণার তীব্রতা কেবল তিনি অনুভব করেন। তাই বিচার ভার নিজের হাতে না রেখে সময় আর আল্লাহর উপরে ছেড়ে দিন, কারণ তার বিচার সব সময় নিখুঁত আর চূড়ান্ত হয়। নীরবতা কিন্তু দুর্বলতা নয়, নীরবতা হলো অনেক বড় এক শক্তির নাম। যখন আপনি সব জেনেও চুপ থাকতে শিখে যাবেন, যখন কেউ আপনার নামে অপবাদ দিলে আপনি প্রতিবাদের বদলে মুচকি হেসে হেঁটে চলে যেতে পারবেন, তখন বুঝে নেবেন আপনি জীবনের অনেকটা পরিপক্ক হয়ে গেছেন। রাগ দিয়ে কখনো রাগ জয় করা যায় না, আর গালাগাল দিয়ে কখনো কারো মুখ বন্ধ করা যায় না। যে নিচু মনের মানুষ, তার প্রধান হাতিয়ারই হলো গালিগালাজ আর কুচ্ছা। আপনি যদি তার সাথে তর্কে জড়িয়ে যান, তবে আপনিও তার লেভেলেই নেমে যাবেন। তাই তাদের সামনে নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন, মিষ্টি একটা হাসি দিন আর নিজের কাছে মনোযোগ দিন। দেখবেন
আপনার সেই নীরব হাসিটাই তাদের জন্য কত বড় তলোয়ারের মতো আঘাত করবে। একাকিত্বকে কখনোই নিজের অভিশাপ মনে করবেন না। একাকী থাকা মানে এই নয় যে আপনি দুর্বল বা নিঃসঙ্গ। একাকী মানে আপনি এমন একজনের সাথে আছেন যে আপনাকে সবচেয়ে ভালো বোঝে, আর সে হলো আপনি নিজেই। যখন আপনি একা থাকবেন তখন নিজের কেরিয়ার গড়ুন, নিজের স্বাস্থ্য ভালো রাখুন, নিজের পরিবারকে সময় দিন। ভুল মানুষের পিছনে 1000 ঘন্টা নষ্ট করার চেয়ে প্রতিদিন আধ ঘন্টা করে নিজের স্বপ্নের পিছনে কাজ করা শত গুণে ভালো। অতীত আপনাকে যে কষ্টগুলো দিয়েছে, যে অপমানগুলো ছুড়ে দিয়েছে, সেগুলোকে জমা করে রাখুন। সেগুলোকে ক্ষোভ বানিয়ে নিজের লক্ষ্য ছোঁয়ার জ্বালানি বানিয়ে ফেলুন। আপনার সফলতা যেন এত বড় নীরব হয় যে যারা আপনাকে একসময় চিনেও না চেনার ভান করত, তারা যেন একদিন আপনাকে চেনার জন্য লাইন ধরে দাঁড়ায়। আপনি ছেলে হন বা মেয়ে, আপনার নিজের পায়ে দাঁড়ানোটা বড্ড বেশি দরকার। এই সমাজে আবেগ আর ভালোবাসার দাম ততক্ষণই থাকে যতক্ষণ আপনার পকেটের টাকা আর হাতের মুঠোয় সম্মান থাকে। ভালোবেসে হয়তোবা দুটো মিষ্টি কথা বলা যায়, কিন্তু বাস্তবতা আর পেটের ক্ষুধা কখনো মিষ্টি কথায় মেটে না। যখন পকেটে টান পড়ে তখন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়। এটাই বাস্তব দুনিয়ার নির্মম নিয়ম। তাই আবেগে ভেসে গিয়ে নিজের পড়াশোনা, কাজ বা কেরিয়ার নষ্ট করবেন না। নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলুন যেন আপনাকে কারো কাছে এক কাপ চায়ের জন্যেও হাত পাততে না হয়। নিজের উপর আস্থা রাখুন, কারণ যে মানুষটা নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে পারে পুরো পৃথিবী তার সামনে নত হয়। যারা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, যারা আপনাকে কাঁদিয়ে ছেড়ে চলে গেছে, তাদের মন থেকে ক্ষমা করে দিন। ক্ষমা করার অর্থ এই নয় যে আপনি তাদের ভুল কাজকে সঠিক বলে মেনে নিচ্ছেন। ক্ষমা করার অর্থ হলো আপনি আপনার মন থেকে তাদের সেই ক্ষতিকর স্মৃতিগুলোকে মুছে ফেলে নিজের ভেতরের শান্তি ফিরিয়ে আনছেন। কারণ প্রতিশোধের আগুন কখনো মানুষকে শান্ত করে না, বরং নিজের ভেতরকেই পুড়িয়ে ছারখার করে দেয়। তাদেরকে তাদের মতো করে বাঁচতে দিন, আর আপনি আপনার মতো করে উঠতে শিখুন। অতীতকে আপনি বদলাতে পারবেন না, কিন্তু নিজের বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার পূর্ণ অধিকার আর শক্তি আপনার হাতেই আছে। সবশেষে শুধু একটা কথাই বলবো, জীবনে যাই ঘটে যাক না কেন, নিজের আত্মসম্মান আর নিজের ভালোবাসাকে কখনোই হারিয়ে যেতে দেবেন না। জীবন কিন্তু খুব ছোট্ট একটা জায়গা। ভুল মানুষের উপর মন খারাপ করে কাটিয়ে দেওয়ার কোনো মানে হয় না। যে যাওয়ার সে চলে গেছে, যে থাকার সে হয়তো এখনই এসে পৌঁছায়নি। মেঘ কেটে গিয়ে রোদ উঠবেই, ঝড়ের পর শান্ত সকাল আসবেই। নিজের ভিতরের আলোটাকে জ্বালিয়ে রাখুন, নিজের প্রতি অবিচল আস্থা রাখুন, আর নিজের সুন্দর জীবনের পথটা নিজেই তৈরি করুন। কারণ দিন শেষে আপনার এই সুন্দর জীবনের গল্পটা আপনাকেই তৈরি করতে হবে, অন্য কারো করুণা বা দয়ায় নয়। নতুন করে বাঁচুন, নিজেকে ভালোবাসুন আর এগিয়ে যান নিজের স্বপ্নের দিকে। আল্লাহ হাফেজ।